আল্লাহর নবী, রহমতের নবী, নূরের নবী আমার বাবা দরজাখানা খুলে দিলেন। তাকিয়ে দেখে চক 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 তরবারি। ও ভাই, আরবের বীর আরবের পালনকুমার যখন দাঁড়িয়ে আছে গো, আমার দ্বীনের নবী এইভাবে গলাখানা জড়িয়ে আমার রাসূল পাক বুকের মধ্যে নিয়ে এলা। ও খাত্তাবের বেটা গো, তুমি আমার শিরচ্ছেদ করতে এসেছো বাবা, আমার মাথা কাটতে এসেছো, এসো বাবা এসো, কোনো চিন্তা করবে না বাবা, কেউ তোমার মাথা দেবে না। আমি আব্দুল্লাহর বেটা বলছি বাবা, তুমি আমার মাথাটা কেটে নাও বাবা, আমি মাথাটা তোমার কাছে এগিয়ে দিলাম। বাবা এই কথা বলার পরে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বলছে, ওমর তুমি কাঁদো কেন? ওমর বলছে, নবী গো, আমি বোনার কাছে শুনেছি, আজকের পরিচয়টা পেয়েছি, আপনি হলেন সত্য, আপনি হলেন সত্য। আজকের আমি কোরআন দিয়ে আমি দেখে বুঝতে পেরেছি, এই নবী গো, আল্লাহর কসম করে বলছি আমি তরবারি নিয়েছিলাম, আজকের আপনার মাথা কাটবো, আপনার দুনিয়াতে সরিয়ে দেব, কোরআন আর কালেমা বন্ধ করে দেব। এটা আমি ওমর সেই আল্লাহর কসম করে বলছি, আমি আজকে আপনার মাথা কাটবো না, আমি কোরআন বন্ধ করব না, আমি কালেমা বন্ধ করব না, আমার মাথা কাটা আপনার পায়ের তলে আমি লুটিয়ে দিলাম। নবী গো, আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিলাম। আর দেরি নেই, আজকে যারা এই মক্কার তাবড় তাবড় নেতা লিডার মাতব্বর আজকে ভুল বুঝিয়ে আমাদের অন্য পথে চালাচ্ছিল, বুঝতে পেরেছি আপনার কোনো কলঙ্ক নেই, আপনি নিষ্পাপ, তাই কলেমা পড়িয়ে দেন, কোরআন আর কলেমা যাতে বন্ধ না হয়, আমি ওমর সেদিকে লক্ষ্য করব। জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক এক এক সময় এক একজনকে পাঠিয়ে দেয় বাবা, পাঠিয়ে দেয়। জি, 39 জন মুসলমান নিয়ে একটা অন্ধকার ঘরে নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছিল। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন, নারে তাকবীর। একটু আস্তে বলো দিদি। হ্যাঁ, কিশোর বন্ধু টাকা দেবে, এখন তো খোঁজ দিচ্ছে কবে দেবে। চাচার মাথা খারাপ। হ্যাঁ, বন্ধনের টাকা আপনার ওই মেয়েদের যে টাকা দেয়, শুধু খোঁজ দিচ্ছে দেশে দেশে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আর একটু আপনার আল্লাহর রহমতের কথা শুনে একটু সুবহানাল্লাহ বললে নেকি হয়, সওয়াব হয়, গুনাহ মাফ হয়। আমাদের মুখ দিয়ে বার হচ্ছে না, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। যত ভাই একটু বসে আছে চিল্লে বলেন তো, নারে তাকবীর। আমি তো কয়েকজন নিয়ে শুরু করেছিলাম, এখন মাশাআল্লাহ প্রায় মোটামুটি ভরে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনারা তো হ্যান্ড হিলে দেখেছেন মোটামুটি। জি, আমার পরে আমার পিননগর ভাই তিনি আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি গুনাহগার, গত বছর এসেছিলাম, এবছর প্রথম উঠেছি। গত বছর আমার হুজুর কেবলার পরে আমি উঠেছিলাম। জি, আজকে আপনাদের যা তাকবীর আমি বুঝতে পারছি, কত রাত পর চলবে আমি বুঝতে পারছি না। নারে তাকবীর জোরে বলতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জোরে বলতে হবে, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর
বাহ সুন্দর হয়েছে এটা কালেমা পড়েন না একবার লা ইলাহা জোরে বলেন একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নূর 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 এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে এই নূর 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 এসেছে আমিনার কোলে যেন ফুল ফুটেছে আই কে দেখবে নূরের মেলা মা আমিনার কোলে দলে কামলি ওয়ালা জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নূর 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 এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে এই নূর 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 এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আই কে দেখবি নূরের পুতুল মা আমিনার কোলে দলে গোলাপের ফুল আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি দয়ার নবী সোনার ছবি মা বাবা যাহার না পথে পথে কাঁদেন নবী একলা নিরালা ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনা চাঁদেরা হযরত উমর ইসলাম জগতের খলিফা আমার রাসূলকে বলল নবী গো আর আমরা ঘরের কোনায় কলেমার কথা বলবো না কোরআনের কথা বলবো না আল্লাহর কাবায় প্রকাশ্য আল্লাহর কাবা তওয়াফ করব একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখুন আল্লাহর কাবা কত সুন্দর আল্লাহর কাবায় দাঁড়ালে আল্লাহর কাবার দিকে তাকালে আল্লাহ মায়ের পেট থেকে বাচ্চা বার হলে যেমন বেগুনাহ আল্লাহর কাবার দিকে তাকালে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেয় একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না জি সেই কাবা হযরত ওমর ফারুক তওয়াফ করতে যাবে বাবা আমরা তো তওয়াফ করে এলাম কই আমাদের তো কেউ বাধা দেয়নি বাবা আমরা তো 7 বার ঘুরে মাকাম ইব্রাহিম পাথরের কাছে আমরা 2 রাকাত করে নামাজ পড়লাম কই আমাদের তো কেউ বাধা দেয়নি বাবা জি আর হযরত ওমর ইসলাম জগতের আমির কালেমা পড়ার পরে আমার রাসূলকে বলল নবী গো আমি আল্লাহর কাবা তওয়াফ করতে যাব আমার সঙ্গে 17টা মুসলমান দেন আল্লাহর নবী ডেকে বলল ওমর তুমি কি পারবে বাবা
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দোয়া করবেন, আপনি বার হবেন না, আমরা দেখি কি করা যায়। ও ভাইরা রে, এইবার 17 জন মুসলমান উম্মত আল্লাহর কাবা ঘুরতে লেগেছে। ও ভাই, আবু জেহেল উতবা সাহেব ওরা কাবার ভিতরে বসেছিল বাবা। এবার আবু জেহেল বেরিয়ে বলছে, ওমর আমি তো তোমার মুহাম্মাদের মাথা কাটতে পাঠিয়েছিলাম, ও আমার কি ব্যাপার, আজ তুমি আল্লাহর কাবা ঘুরবা, আজকের মুহাম্মাদের দলে তুমি ভিড়ে গেলে কি করে? ওমর খাফি ছিল তরবারি বাপ। এবার তরবারি কেন বার করে বলছে, আবু জেহেল আয় তুই আমার সামনে চলে আয়, আজকে যে নবীর মা নেই বাপ নেই, এতিম নবী, আজ আমাদের ভুল বুঝিয়ে আজকে এতদিন পর্যন্ত তুই চালিয়েছিস, আয় আমার সামনে তুই চলে আয়, তোর বিবির আমি বিধবা করে দেব, তোর বাচ্চার আমি এতিম করে দেব, আমি খাত্তাব বিন উমর বলছি, আমি কলেমা পড়ে আজকের মুসলমান হয়ে গেছি। আর আবু জেহেল ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। আরে আজকের উমর কলেমা পড়েছে, উমর আজকের কোরআন দিয়েছে, চিন্তা করতে লাগলো, জি আল্লাহু আকবার। এইবারে দলে 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 শক্তি যখন পেয়ে গেছে, তখন উমরের কাছে ভিড়ে যাচ্ছে, আমার নবীর হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? শক্তি পেয়ে গেছে বাবা, সংগঠন নবী আমার তৈরি করেছে বাবা। এইবার দিনের পর দিন হযরত ওমর ওই মক্কা নগরে কলেমার দাওয়াত দিতে 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 আল্লাহর নবী, রহমতের নবী, আপনারা দেখেননি কাবার পাশে আমার রাসূলের ঘর, ওই ঘরের মধ্যে আমার নবী রাতের বেলা শুয়ে আছে। হযরত জিবরিল আমার নবীর কানে কানে বলে দিলেন, নবী গো, আর আপনার মক্কায় থাকা হবে না, আপনার মদিনায় যেতে হবে হিজরত করতে। রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই রাতের অন্ধকারে গুটি গুটি পায় চলে গেলেন গারে সুর একটা পাহাড়। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে অন্ধকার পাহাড়। আল্লাহর নবী রাতের বেলা যে 3 দিন গর্তের মধ্যে ছিলেন, আপনাদের জানা আছে আবু বকর সিদ্দিক হুজুরের সাথে কাটলই গর্তে। আমার নবী গালের থুতু দিয়ে 20টা পানি করে দিয়েছে। ও ভাইরা, বেঈমান নবীকে যখন পেল না, আমার নবী সকালবেলা উঠে আস্তে আস্তে এইবারে চলে গেলেন মদিনা। ও ভাই, মদিনায় যাওয়ার পর আমার দ্বীনের নবী রহমতের নবী কি করলেন? একটা মসজিদ বানালেন। ও ভাই, যে মসজিদে আজকের হাজিরা নামাজ পড়ে, যেখানে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার নামাজ 50,000 করে সব দিয়ে দেয়। আমার নবী নিজে মসজিদ বানালেন বাবা। আমার নবী বাবা দিনের পর দিন
এই মদিনা শরীফে বাবা সংগঠন তৈরি করলেন বাবা। ও ভাই, মানুষ দলে 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 আমার নবীর কাছে কলেমা পড়তে লাগলো, ঈমান আনতে লাগলো। আমার রাসূলকে তারা মেনে নিল, আমার রাসূলকে নবী বলে তারা বিশ্বাস করলো। আমার নবী এইভাবে কয়েক বছর এই মদিনায় কাটাবার পরে হঠাৎ সাহাবীদের বলল, বাবা আমি তো চলে এসেছি মক্কা থেকে, আমার জন্ম হয় মক্কা শরীফ, আমি মুহাম্মদ, চল আমার সঙ্গে তোমরা কত একটু মক্কায় বাবা যাবে বাবা। ও ভাইরা, দিনের নবী রহমতের নবী আমার এইবারে পৃথিবী পায় মদিনা শরীফ ছেড়ে আল্লাহর কাবা তিনি আসছেন। আপনাদের জানা আছে আসার পথে একজন বুড়ি মা, আমার রাসূলকে জীবনে দেখিনি বাবা, ওই পথের মাঝখানে বুড়ি মা বসে হাঁপাচ্ছে। আমার নবী পাশে বসে বলছে, ও মা তুমি এমন করে হাঁপাচ্ছ কেন, কষ্ট করছো কেন? ওই বুড়ি মা চিৎকার করে বলেছিল, বাবা যুবক তোমার সঙ্গে আমি কি বলবো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে মদিনা মক্কা ছেড়ে আমরা মদিনায় তাড়িয়ে দিয়েছিলাম। আজকের বিরাট লোকজন নিয়ে বিরাট সংগঠন তৈরি করে এই মক্কা আক্রমণ করবে, আজকে আমাদের শেষ করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আজকে মক্কা ছেড়ে আমরা পালিয়ে যাচ্ছি। আমার নবী শোনার পরে বুড়িমার পাশে বসে বলছে, মা আজকে তোমরা পালিয়ে যাচ্ছ বাবা সেই মুহাম্মাদের ভয় করে, বলে আমার আলাদা সব পালিয়ে গেছে, আমি শুধু পালিয়ে যাচ্ছি। আমার দিনের নবী ওই বুড়ি মাতা কি বলছে, মা গো একবার বলো বলো আমি তোমার কোনো কাজ আসতে পারি, আমি তোমার কোনো উপকার করতে পারি। ও ভাই, বুড়ি বলছে আর গারে বলেছিল, বাবা একটা কাজ যদি তুমি আমার করতে পারো আমি বড় উপকার পাবো বাবা। আমার এই বক্সা আমি আর নিয়ে যেতে পারছি না বাবা, আমার অনেক আসবাবপত্র মাল মালতা এই বক্সের মধ্যে আছে বাবা। আজকে আমি চিন্তা করছি আমি কি করে নিয়ে যাও বাবা। আমার নবী পাক তাকে বলেছিলেন, ও মা ও মা একদিন তুমি চিন্তা করো না মা, আমি কথা দিচ্ছি তোমার কাছে এই বক্সটা আমি মাথায় করে তোমার জায়গাতে আমি পৌঁছে দিতে রাজি। ও মা মা ও মা তুমি চিন্তা করো না মা, আমি তোমার বক্সটা মাথায় করে আমি তোমার জায়গা নির্দিষ্ট জায়গায় তোমার পৌঁছে দেব। আল্লাহর নবী নিজে কোরআনে যে বলা আছে, ও মা আর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা, কত বড় রহমতের নবী দয়ার নবী গো, যে নবীর ভয়তে পালিয়ে যাচ্ছে বাবা, ওই নবী আমার মুকুটটা মাথায় করে নিলে। আমার নবী নিজে মাথায় করে নিয়ে বাবা গুটি গুটি পায় আগে যা। আর বুড়ি মা পিছনে আমার নবীর বিরুদ্ধে কত গালিগালাজ করে, কত বাজে কথা বলে, আমার নবী নিজে শুনে কোন প্রতিবাদ করে না। এর নাম রহমতের নবী, এর নাম দয়ার নবী, এর নাম বিশ্ব নবী। একবার বুড়িমার দিকে তাকালো না। মা তুমি কার গালিগালাজ করছো? এর নাম মুসলমান। আর আজকের আমরা মুসলমান প্রতিবাদ, আজকের প্রতিশোধ লেবার জন্য পাগল। জি না, ইসলাম বলে না, কোরআন বলে না, আমার নবী বলেনি। জি তাহলে নবীর এক গালে মারলো আর একটা গালে দিয়ে দিল কেন বাবা? জি আল্লাহু আকবার। এই তো ছিল রহমতের নবী, এই তো ছিল দয়ার নবী বাবা। জি আল্লাহর নবী ওই মোটটা মাথায় করে গুটি গুটি পায় একটা গুহায়
পৌঁছে গেছে। বুড়ি মা দেখে বলছে বাবা যুবক ওই গুহার কাছে রেখে দাও, আমার দিনের নবী মায়ার নবী দিনের নবী দয়ার নবী ওই মোটা রেখে দিয়ে বলছে মা তাহলে আমি তোমার একটু উপকার করে দিলাম মা, তুমি তাহলে শান্ত ও সুন্দর ভাবে থাকো, আমি চলে যাচ্ছি। ও ভাই রে, বুড়ি মা চিৎকার করে বলছে বাবা যুবক এত সুন্দর উপকার তুমি করলে বাবা, তোমার নামটা তো শোনা হলো না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা দাঁড়াও, আমি তোমার কিছু রোজের দাম দেব বাবা, তুমি যে কষ্ট করে এসেছো বাবা, আমি তোমার কিছু পয়সা দেব বাবা। আমার নবী পাক দেখে বলছে ও মা আমি এই মোট মাথায় করে তোমার পৌঁছে দিলাম মা, আমার কোনো পয়সা লাগবে না মা, আমি তোমার কাছে পয়সা চাচ্ছি না মা। ও মা মা গো তোমার আশীর্বাদ চাই, তোমার দোয়া চাই, আমার পয়সা লাগবে না মা, তোমার আসলে তুমি রেখে দাও, আমার পয়সা লাগবে না। বুড়ি মা আমার নবীর মুখে দিয়ে তাকিয়ে বলছে বাবা যুবক কেন তুমি পয়সা নেবে না বলো বাবা। ও ছেলে তুই এত কষ্ট করে তুমি মোট টানলে আর আমি তোমার কিছু পয়সা দিতে পারবো না, এটা হয় না, হয় না, হতে পারে না, হতে পারে না। বলে মা মা ও মা 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 পয়সা লাগবে না মা গো, পয়সা লুটি আমি না। বুড়ি মা বলছে বাবা তাহলে তোমার নামটা একটু বলো শুনবো। আমার দিনের নবীর নামটা পরিচয় দিচ্ছে। ও মা ও মা যার ভয়ে করে তোরা পালাচ্ছ মা, আজকে একটা ভাত তাকিয়ে দেখো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও ভাই দিনের নবী নামটা পরিচয় দিয়ে দিলেন। ওই বুড়ি মা আমার রহমতের নবীর গলাখানা জড়িয়ে বাবা দুই গালে চুমু দিয়ে বলছে বাবা আজকে যারা আমাদের ভুল বুঝে বাড়ি ছাড়া করেছে, আজকে দেখলাম তুমি তো বদলালোয়া ছেলে না, আজকে তুমি বদলালোয়া ছেলে না, আজকে আমার মারটা মাথায় করে এনেছো, আমরা ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আজকে আমাদের একটু মুসলমান করিয়ে দাও। আজকে বুঝছি তোমার মতো সুন্দর, তোমার মতো নির্ভয়, তোমার মতো ভালো আর নেই। আমার নবী ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না? জি এইবারে নবী আমার আল্লাহর কাবায় চলে এলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করে হাজিরা, যেটা যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন 7 বার ঘুরে এই কাবায় নবী চলে এলেন। আসার পরে নবী আমার ডেকে বললেন বাবা আজকের কাবায় নামাজ হবে, কিন্তু আজান কে দেবে বাবা, আজান কে দেবে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মনে করলেন আমি আজান দেব। হযরত ওমর ফারুক মনে করলেন আজকে আমাকে আজান দিতে বলবেন। ওসমান গনি হুজুর মনে মনে করলেন আমাকে আজান দিতে বলবেন। না না আমার রহমতের নবী দয়ার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল ও বেলাল আর দেরি করে চলবে না বাবা, তুমি কাবার সাথে যাও, আজকে তুমি আজান দাও, তোমার আজান সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আল্লাহ বেলাল সেই ছাদে উঠে যে আজান দিলেন
আপনাদের পোড়ামারি মসজিদে যে আযান চলছে, ওই আযান দিলে আল্লাহর কাবার ছাদে উঠে আযান যখন দিলে ওই আযানের শব্দটা সারা পৃথিবীতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই বিশ্ব নবী, রহমতের নবী আল্লাহর কাবায় তোয়াফ করলেন, আল্লাহর কাবায় নামাজ পড়লেন। জি, দলে 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 আমার নবী পাকের কাছে মানুষ এসে মুগ্ধ হয়ে সমস্যারে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আজকের আমরা যে মাহফিল করছি, আপনারা যে করিয়েছেন, আজকের আমাদের ডাকতে হচ্ছে। আমার নবী পাক যখন মক্কা শরীফে চলে এলেন, আর ডাকতে হয়নি বাবা। এইবারে দলে 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 এসে আমার নবী পাকের কাছে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর কাবা আল্লাহ পাক ওই দিন বেঈমানদের হাত থেকে মুক্ত করে দিয়েছিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তবে একটা কথা মনে রেখে দেবেন, সেই কাবায় আজকে আমরা যাই, তোয়াফ করি বটে, চোখের পানি ঝরিয়ে আসি বটে, কিন্তু সেই মর্যাদা আমরা কিন্তু রাখতে পারি না। দুঃখ লাগে। আল্লাহর কাবা দেখে চলে আসার পরে আমাদের মনটা হবে স্বচ্ছ, আমাদের মনটা হবে অন্যরকম, কিন্তু আজকে আমাদের মনটা হচ্ছে উদাসী। সেই মন মানসিকতা আমরা হারিয়ে ফেলি বাবা। জি, খবরদার, খুব সাবধান বাবা। আমি বারবার বলছি আপনাদের কাছে, এই সময়টা হারিয়ে গেলে আর পাবেন না, আর পাবেন না। 50 বছর বয়স, 60 বছর বয়স, এই যে বয়সটা চলে যাচ্ছে বাবা, আর কিন্তু পাবে না, পাবে না। এই জন্য বলছি, সময় থাকতে নিজের জীবনটা পরিবর্তন করে নেন, নিজের জীবনটা একটু গড়ে নেন বাবা, লাভ আপনাদের হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম, ওই মদিনা শরীফে একটা জায়গা আছে ওহদ পাহাড় বাবা। আপনারা জানেন না, আল্লাহর হাজিরা ওই ওহদ পাহাড়টা থেকে চোখের পানি ফেলে। কারণ আমার নবী নিজে কমান্ডার ছিলেন, আমার নবী নিজে সেনাপতি ছিলেন, আমার নবী দুটো দন্দান শহীদ হয়েছিল ওই ওহদ পাহাড়ে বাবা। ও ভাইরা রে, মদিনার মসজিদ থেকে 4 কিলোমিটার দূর আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী আমার ওই মাঠে আজকের আমাদের জন্য তিনি দান শহীদ করে দিয়েছিলেন। আজকের ভাবুন তো, একবার চিন্তা করুন তো বাবা, আমার রাসূল পাক কি দরকার ছিল আমাদের দান শহীদ করে দেওয়া? আজকের আমাদের জন্য তিনি রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না। একটু দূরে চলুন, এইবারে আমি কি করব? আপনার মক্কা শরীফ থেকে একটা জায়গা আছে তায়েফ বাবা শহর, আল্লাহর হাজিরা ওই মক্কা থেকে বাবা আপনার তায়েফে যায়, আর তায়েফে গেলে তাদের চোখের পানিটা গড়িয়ে যায়। কেন বাবা গড়িয়ে যায়? ওই তায়েফবাসীর কাছে নবী আমার কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই তায়েফবাসীরা আমার নবীর পাথর কাকর মেরেছিল, আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর শরীরটা দাগ করে দিয়েছিল। যেদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের গোসল দিচ্ছিলেন, নবী পাকের গায়ের জামাটা যখন খুললো, আম্মা আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতে লাগলো, হুজুর আপনার গায়ে কালো কালো দাগ কেন? আপনি বলুন, আপনার ছোটবেলায় কি পক্স হয়েছিল, হাম হয়েছিল? এত ছোট ছোট দাগ কেন? আমার নবী ঝরঝর করে কেঁদে বলেছিল, বিবি গো, আমার ছোটবেলা পক্স হয়নি, পক্সের দাগ না। ও নবী গো, এত ছোট ছোট দাগ কেন বলুন তো? আমার নবী পাক দেখে বলল, আয়েশা সিদ্দিকা, আমি নবী কলেমার বাণী নিয়ে, কোরআনের বাণী নিয়ে যখন আমি তায়েফবাসীর কাছে গিয়েছিলাম, এই কলেমা শোনাবো বলে
এই তায়েফবাসীরা যে অত্যাচার আমার করেছিল, যে কাকর পাথর মেরেছিল, একবার দেখো সেই দাগগুলো এখন পর্যন্ত লুকায়নি। নিরহ নবীকে তারা কি মারলো, কি অত্যাচার করলো, কি নিপীড়িত নির্যাতন করলো। আমার নবী আর হাঁটতে পারে না বাবা, আমার নবী আর চলতে পারে না। আল্লাহর হাজিরা দেখে এসেছে, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছেন জায়গাটা। আমার রাসূল যে জায়গায় পড়েছিল, জমিনের বুকে গড়াগড়ি দিয়েছিল, সে জায়গাটা আল্লাহর হাজিরা চোখে দেখে। জি আমার নবী পাক পায়ে জুতো ছিল, রক্তে আটকে গেল। আমার নবী ওই জুতো দুটো খুলতে পারছেন না, এমন করে আটকে গেছে বাবা। কত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে। আমার নবীর বাবা দাঁত দুটো লেগে গেল। বাবা যে নবী না এলে আল্লাহ লৌহ কলম বানাতেন না, চাঁদ সূর্য বানাতেন না, পৃথিবী বানাতেন না, কোন ফেরেশতা বানাতেন না। ওই নবীর দাঁত লেগে পড়ে আছে বাবা। ও ভাইরা রে, জিবরাইল আল্লাহ ডাকলো, জিবরিল যা ওই তায়েফবাসীকে চলে যা। আমার বন্ধু পড়ে আছে দাঁত লেগে, একবার জিজ্ঞাসা কর আমি কোন আযাব দেব। আমার নবী পাক খুশি হবে, আমার নবী যা বলবে সে আযাব দিতে আমি রাজি। যা। জিবরিল এসে আমার নবী পাকের অবস্থা দেখে ঝরঝর করে কেঁদেছিল। আল্লাহ, যে নবীকে না তৈরি করলে আমার মতো জিবরাইলকে তুমি বানাতে না। আজকের সেই নবীর অবস্থা এই। জিবরাইল পর্যন্ত কাঁদতে লাগলেন। আল্লাহ এত মারলো, এত রক্ত বার করলো। জিবরাইল কি করলেন? নবীর মাথাখানা ধরে উরুর উপরে নিলেন, নবীর মাথাখানা ধরে উরুর উপরে নিলেন, ডেকে বললেন, নবী গো আমি জিবরাইল, আমার সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ। নবী গো আমি আপনার জিবরাইল এসেছে আপনার কাছে, একটা খবর নিতে এসেছে, খবর দিন। আমার নবী বাবা কোনো কথা বলতে পারছে না। ও ভাই, আমার রহমতের নবী চোখ পাতা মেলে না। আমার নবী পাক মনে হয় যায় দুনিয়ায় না। অনেক পরে বিশ্ব নবী যখন হুঁশ এসে গেল, আমার নবী পাক দেখে বলছে, জিবরিল গো আমার কাছে কি খবর তুমি নিতে এসেছো বলো। জিবরিল নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার কাছে নবী গো, একবার বলো বলো বলো, ওরা যে অত্যাচার করেছে, মার মেরেছে, ওদেরকে কি আযাব দিলে আপনি খুশি হবে। ও নবী, আজকে আপনার রক্ত গড়িয়ে যাচ্ছে নবী গো, আপনি একটু বলুন কি আযাবটা দেবে, একবার শুনতে চাই। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের দুনিয়ার জমিনে আজকের অহংকার আমরা করি বাবা, আবার বড়াই করি বাবা, আজ আমরা অহংকার করি বাবা, করবেন না বাবা, করতে নাই। এই দুনিয়াটা আমাদের কিছুই না। জিবরাইল দেখে বলছে, নবী গো একবার বলুন কোন আযাব দিলে আপনি নবী খুশি হবেন, সে আযাব দেব। আমার নবী রহমতের নবী ডেকে বললেন, ও ভাই জিবরিল, তুমি আল্লাহর কাছে খবরটা পৌঁছে দাও, আল্লাহর কাছে খবরটা বলে দাও। আমি নবী বলছি শোনো, আজকে যারা পাথর কাকর মেরে আমার যা রক্তাক্ত করে দিয়েছে, খবরদার ওদের যেন কোনো আযাব না দেয়। ও জিবরাইল তুমি বলো
আল্লাহ পাক যদি ওদের আযাব দেয়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি দিনের নবী, আমি কার কাছে কথা বলবো, কার কাছে আমি কোরআনের কথা বলবো? আমি নবী পাক বলছি, শোনো, আজকে যারা আমার কথা করে মেরে রক্তাক্ত করেছে, আমি নবী মাফ করে দিলাম। ওদের আমি বদলা নেব না, ওদের আমি প্রতিশোধ নেব না, ওদের আমি কিচ্ছু বলবো না। আমার একটাই কথা, কোরআন আর কালেমা ওদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকের সেই কোরআন আর কালেমা সারা পৃথিবীতে চলছে বাবা, বন্ধ নেই, বন্ধ নেই। বেঈমান ইহুদি খ্রিস্টান আজকে তারা উঠে বেড়ে লেগেছে, কোরআন আর কালেমা বন্ধ করবে। লিখে রেখে দিন, সারা জীবন চেষ্টা করলে পারবে না। কোরআন কালেমা আল্লাহর নিয়ামত, আল্লাহই পাঠিয়েছে। জি, জীবনে কোনদিন এই কোরআন আর কালেমা বন্ধ করতে পারবে না। জি, লিখে রাখেন। জি, তবে সেই কোরআন আর কালেমা চলছে, ইনশাআল্লাহ চলবে, বন্ধ হবে না। তাই একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি, খুব খেয়াল করবেন। শেষ বেলা একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এই কোরআন কালেমা যারা পড়েছেন, খবরদার অন্যায় করতে যাবেন না, হিংসা করতে যাবেন না, কলহ করতে যাবেন না, ভাই ভাইতে দ্বন্দ্ব করবেন না, মা বেটায় দ্বন্দ্ব করবেন না, মিলেমিশে জীবনটা কাটান। বাবা, কদিনের দুনিয়া বলুন তো? জি, কদিনের দুনিয়া বলুন তো? মনে আছে ফেরাউনের কথা? খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। সে কই? আজকে তার লাশটা আমরা দেখছি, মিশরের মিউজিয়ামে রাখা আছে, লাশটা দেখছি বাবা। জি, কিন্তু সেই বেঈমান খোদাই দাবি করে সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়েছিল, আমি তোদের খোদা। নাউজুবিল্লাহ। জি, আল্লাহ পাক তার শাস্তি কি দিল? নীল নদে চুবিয়ে 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 দুনিয়া থেকে সরিয়ে দিল, মিটিয়ে দিল, নাস্তানাবুদ করে দিল। জি, আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিল। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, কোথায় সেই নমরুদ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত অত্যাচার নির্যাতন করেছিল নমরুদ? না, মুসার কামড় দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল, ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে বলতে পারলেন না? জি, আজকে যারা মারামারি করছো, আজকে যারা অহংকার করছো, যারা বলে বলে বেড়াচ্ছো মুসলমানদের ব্যাপারে, খুব সাবধান। না, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? যতই ষড়যন্ত্র করো, ইহুদি খ্রিস্টান মুসলমানদের ক্ষতি করতে পারবে না, মুসলমান থেকে যাবে। জি, আগা করার চেষ্টা করেছে, পারিনি, এখনো পর্যন্ত করছে, পারবে না, পারবে না। এই বেঈমান ফেরাউন যার কথা বলছিলাম, নমরুদ যার কথা বলছিলাম, আপনারা জানেন আগুনের প্রাচীর তৈরি করে উজ্জ্বল করে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে মারবে, এই ছিল তার মনের তামান্না। কেন? ইব্রাহিম যে কলেমা শরীফ পড়ে, কলেমা বলে, ওই কলেমাটা বন্ধ করতে হবে। জি, তাই আগুনের প্রাচীর তৈরি করে আপনার আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখে আগুনে ফেলে ওকে মেরে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে বাবা। না 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 না, আগুনে পুড়ে যাবে, আজকে জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম
একটু পরে আগুনে পুড়বে, আগুনে জ্বলবে, আগুনে ছাই হয়ে যাবে। আমাদের করণীয় কর্তব্য কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার ইব্রাহিম যদি সাহায্য লাগে তবে সাহায্য করবে, আর সাহায্য না নিলে সাহায্য করতে হবে না। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম একবার মুখে বলো